চারটি দোয়া কঠিন সময়, আমাদের প্রায় সময় কঠিন সময় আসে, মানে বিপদ, খুব বিপদের মধ্যে আমরা পড়ি, পেরেশানির মধ্যে পড়ি, টেনশনের মধ্যে পড়ি, ঝামেলার মধ্যে পড়ি। এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের কাছে আজকে আমরা চারটি দোয়া শিখবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা সরাসরি সেই দোয়াতে চলে যাই। নাম্বার 1, এক নম্বর হচ্ছে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, যার অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্য সম্পাদনকারী। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্য সম্পাদনকারী। নাম্বার 2 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই। আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, কোনো ক্ষমতা বা কোনো শক্তি নাই। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, সকল শক্তির মালিক হচ্ছে আল্লাহ, সকল কিছু একমাত্র ভরসাযোগ্য হচ্ছে আল্লাহ। এটা অন্তরে বিশ্বাস করলে আপনারা কামিয়াব হয়ে যাবেন। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো প্রবলেম, যে কোনো মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর হচ্ছে রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যার অর্থ হচ্ছে হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয়ই আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী। অর্থাৎ আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন, অবশ্যই আমি তারই মুখাপেক্ষী, অন্য কোনো কিছুর মুখাপেক্ষী না। এগুলো কিন্তু অন্তর থেকে বিশ্বাস করতে হবে। শুধু দোয়াগুলো আমি পড়বো, অর্থ বুঝে দোয়া করব। যখন দোয়া করব, দোয়াটাকে অর্থ বুঝে আমরা আল্লাহকে চাইলে আল্লাহ পাক আমাদের দোয়াটাকে বেশি অ্যাকসেপ্ট করেন, সহজেই কবুল হয়ে যায়। তাই আমরা দোয়া বুঝে পড়ার চেষ্টা করব এবং ইয়াকিন থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাহলেই কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হচ্ছে, চমৎকার অর্থ কিন্তু এটার, যে তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি ছাড়া, তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, সত্য উপাস্য নেই। মিথ্যা উপাস্য কিন্তু অনেক আছে আমাদের দেশে বর্তমান বিশ্বে মিথ্যা উপাস্যর অভাব নাই। তো এখানে আমরা বলতেছি কি, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, মানে সম্পূর্ণভাবে পবিত্র, তোমার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত, আমি হচ্ছে জালিম। এটা স্বীকারোক্তি দিতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নাই, আর আমি হচ্ছে জালিম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। অতএব তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ। দোয়াগুলো পাঠ করবেন এবং সঙ্গে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। তাহলে ইনশাআল্লাহ তাআলা যত বড় বিপদ হোক না কেন, সকল বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আমরা সবাই চেষ্টা করব এই আমলগুলো নিয়মিত করার জন্য। এবং এর সঙ্গে এই দোয়াগুলো যখন পড়ব, দোয়াগুলোর শুরুতেই দুরূদ পাঠ করে নিতে হবে মিনিমাম 3 বার, বেজোড় সংখ্যায়। 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 9 বার হোক, বেজোড় সংখ্যায় আমরা ইস্তেগফার পাঠ করে নেব। এবং দুরূদ অবশ্যই 100% দুরূদ পাঠ করে নিতে হবে মিনিমাম 3 বার, 5 বার, 7 বার, 9 বার, বেজোড় সংখ্যা যত বেশি পড়তে পারেন। দুরূদ অবশ্যই পাঠ করতে হবে। দুরূদ না পাঠ করলে দোয়া কবুল হয় না, সেই দোয়াটা ঝুলে থাকে। যখন দুরূদ পাঠ করবেন তখন দোয়াটা চলে যায় আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের কাছে, এবং আল্লাহ পাক তখন সেই দোয়াটাকে কবুল করে নেন। অতএব আমরা বিপদে থাকলে এই 4টা দোয়া পড়ে নিব, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।